হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আজ হলো 25 তারিখ। এখন ঘড়িতে সময় এই সকাল 9:15। কম বেশি আজকে সবাই পড়তে এসেছিল, এমনকি বিকেলে যাদের পড়া থাকে তারাও দু একজন চলে এসেছিল। আজ না অনেকের পরীক্ষা এসেছিল, আজকে প্রায় 7-8 জন। তার মধ্যে আজকে প্রায় 5-6 জনেরই পরীক্ষা। তো ওদেরকে তো পড়িয়ে ছেড়ে দিলাম, আজকে লেট করিনি। আর পড়িয়ে ছাড়ার পর আমি স্নান সেরে চলে এসেছি আগে পুজোর ফুলটা তুলতে, কারণ আজ আমার একটা মেকআপ শ্যুট আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো স্নান সেরে আমি প্রথমেই চলে এসেছি আগে ফুল তুলতে। এই গাছ থেকে ফুল নেওয়াটা শেয়ার করা হয়নি। ফুলটা বেশ ভালো, প্রত্যেক দিন এই গাছে একটা করেই ফুল ফোটে। আর এখনও না শিউলি গাছে আমাদের ফুল ধরেনি। কে জানে, পুজো তো আসতে আর কয়েকটা দিন বাকি, কবে যে ফুল ধরবে এই অপেক্ষাতেই দিন গুনে যাচ্ছি। তো চলো, আজ যেহেতু সোমবার, তো চাই নীলকণ্ঠ ফুল যেন গাছ থেকে পাই আমি। কালকে তোমাদের বললাম না যে নিচের গাছ থেকে ফুল পেয়েছিলাম, রোদ পায় না বলে ফুল হয় না। এই দেখো এই গাছটা না সত্যি একদম রোদ পায় না। গাছটার বয়স প্রায় 2-3 বছর, তাও গাছটা এইটুকু। তো যাই হোক, এদিকের গাছ থেকে দুটো ফুল তুললাম। এখন যাব টগর ফুল তুলতে। যাই, টগর ফুলটা দেখি কতটা কি আছে। গাছটা তো বেশি বড় নয়, অল্প ফুলই ফোটে, তাই মা কিছুটা নেয় আমার জন্য রেখে দেয়। এই যেমন এখানে রয়েছে। এই 4-5টা মতন ফুল পেলাম। আর আছে, আজকে এই নীলকণ্ঠ গাছে দুটো ফুল ফুটেছে। এই ফুল দুটোকেও নেবো, রোদ ওঠার কারণে ফুলগুলো বেশ বড় হয়েছে। আরও একটা ফুল রয়েছে, দুটো ফুল নিয়েছি। উই ঠিক উই ভেতরটাতে ফুল, টগর ফুল, নীলকণ্ঠ ফুল সবই নেওয়া হয়েছে। সাথে এই গাছটা আছে একটা বড় টগর ফুল, এই ফুলটাও নিয়ে নিই। আর কালকে যে তোমাদের দেখালাম একটা জবা ফুল ফুটেছে, জবা ফুলটা দেখো এখনো রয়েছে, কি সুন্দর লাগে। বাগানটা বেশ সুন্দর লাগে যদি এরকম ফুলে ভরা থাকে, কিন্তু এখন তো ফুলই নেই। যাই হোক, এই গাছটার নিচের দিকে একটা ফুল রয়েছে, দাঁড়াও দেখাই। এই গাছটার নামটা না আমি জেনেছি, এই গাছটার নাম হলো নাক চম্পা। তোমরা যদি কেউ জেনে থাকো অন্য কোনো নাম তাহলে জানিও। আমি অনেক ভিডিও, অনেক ফোন ঘেঁটে এই নামটা জানতে পেরেছি। এই গাছটার নাম হলো নাক চম্পা। ফুলটা কি সুন্দর লাগছে। যাই হোক, আর ওই যে নিচে 3টে গাছ বসিয়েছিলাম না, এই দেখো একটা, 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 3টে এক জায়গায় বসিয়ে রেখেছি। তো চলো যাই দেখে আসি ওপর ঘরে ফুল আছে কিনা, দিয়ে এসে পুজোটা আগে সেরে নিই। দিন তো ছাদে আসাই হয়নি, যেদিন এসেছিলাম সেদিন পরিষ্কার করে রেখে গেছিলাম। আজকে বেশ পরিষ্কার রয়েছে, নিচটা তো পরিষ্কার ছিল, এখানে ছাদটাও মোটামুটি পরিষ্কার রয়েছে। আজকে ছাদ বাগানের আমার কোনো গাছেই কোনো ফুল নেই। বড় হচ্ছে, বড় হোক, এই দুটো গাছকে না আমি অন্যভাবে বসাবো ভেবেছি, তাই এখনো কোনো অন্য পটে নিচ্ছি না। এখন এখানেই থাক, আর একটু বড় হোক তারপর বসাবো। আর এই গাছে আজকে ফুল আছে 2খানা। এই যে নিচ থেকে ফুল নিয়ে এলাম, আর এই যে ফুল, কি সুন্দর লাগছে ফুলটা দেখতে, আহা হা, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। গাছে কুড়ি রয়েছে আর ফুল নেই। আর আজকে সকাল থেকে না বেশ ভালো রোদ উঠেছে, টাটকা একটা রোদ। কাল তো সারাদিন রোদের দেখাই পাইনি। তো চলো, এখানে যেহেতু আর গাছে ফুল নেই, আমি যাই নিচে। আর এই হলাম আমি,
অনেক দিন হলো তোমাদের সাথে আমার নিজের দেখা হয়নি, হয়তো ভিডিও শেয়ার করছি কিন্তু সামনাসামনি তোমাদের সাথে আমার হয়তো অনেকটা দিন হলো দেখা হয়নি। এই যে ফুল নিয়ে নিয়েছি, সূর্য আমার এত রোদ না সেই জন্য চোখ খুলতে পারছি না। তো চলো যাই, আগে নিচের বাবার মাথায় জল ঢালবো, তারপর নিচের ঘরে গিয়ে পুজোটা সার। ফুল কম পড়েছিল এই গীতার জন্য, তারপর গিয়ে এই লাল রঙের টাইম ফুলটা তুলে গেছি। লাল নয়, এটা হলো গোলাপি। আর তুলেছিলাম সাদা টগর, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে নৃসিংহদেবকে দিয়েছি নীলকণ্ঠ ফুল, মহাদেব আর মাতারাকে সেম সেম দু রঙের দুটো নীলকণ্ঠ ফুল দিয়েছি। আর গণেশজির পছন্দের ফুল গণেশজিকে দিয়েছি। আর আজকে এই ধূপকাঠিটা না, এই অন্য ধূপকাঠি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে দিয়েছি, বেশ সুন্দরভাবে আটকেও রয়েছে। তো যাই হোক, পুজো তো আমি মন ভরে সকালবেলা সেরেই নিলাম। পুজো সেরিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের এই জানলাটা না খুললে না আমার একদম ভালো লাগে না। আর মা বলে এই জানলাটা একদম খুলবি না, অনেকটা রোদ ঢোকে। আর আমার ওই রোদ ঢোকাটা ভীষণ ভালো লাগে, তাই এসে আমি এটা খুলে দিলাম। আর তারপর একটু জল ভরা বাকি ছিল, সেই জল বোতলগুলো একে একে জল দিয়ে ভরে নিচ্ছি। সকালবেলা এরকম অনেক কাজ থাকে যেগুলো সবটা তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয়ে থাকে না। গতকাল রাতে এই রকমভাবে দুপাশে দুটো বেনি করে শুয়েছিলাম। সেই বেনিটা না আমার খুলতে একদম ইচ্ছে করছে না, তাই ওই বেনিটাই রয়েছে। ওই মাথার উপর দিয়ে জল ঢেলে নিয়েছিলাম, কিন্তু বেনিটা পুরো একই রকম রয়েছে, কে জানি কিভাবে রয়েছে। যাই হোক, ব্লগটা সবাই শেষ অবধি দেখো, অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আজকে সকালে টিফিন হলো আমাদের ঘুগনি মুড়ি। ওপর থেকে দিয়ে নিলাম হালকা কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ আমি অতটাও খাই না, যাই হোক। আর এখন মা দিয়ে দিচ্ছে লেবু। আহা হা, টেস্টি টেস্টি। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তারপর এখন বসেছি লাঞ্চের টেবিলে। লাঞ্চের মেনুতে আছে, এখানে মা করেছিল বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর আমড়ার ডাল। সময় 5টা 15, গাছগুলো বেশ সোজাই দাঁড়িয়ে আছে। চলে এসেছিলাম ওপর ঘরে, মানে ওপর ঘরে বলতে ওপরে ছাদে। আজকে গাছে একটু জল দিয়ে নিলাম, কারণ সকাল থেকে হালকা রোদ ছিল। তো যেহেতু সারাদিনে বৃষ্টি পড়েনি, মাটিগুলো ভেজা ভেজা, তাও আমি সামান্য জল দিয়ে গেলাম। আর নীলকণ্ঠ গাছে তো দেখালাম দুটো ফুল ফুটেছে, এদিকের গাছগুলোও জল দিয়ে নিলাম। এদিকে জবা গাছটায় যেন কুড়িটা না অনেকটা বড় হয়েছে, এই দেখো। এদিকে আরেকটা, এদিকে নিয়ে এসছি ওকে নিচে, তাই নিচ থেকে সব ডাক দিচ্ছে। কি তোদের? আমাদেরও দুটোই কুড়িয়ে এসছে। আর পেছনের আকাশটা কি সুন্দর লাগছে, কি সেটা পাখি ডাকছে ওই উপরে, মাছরাঙা মাছরাঙা সবুজ রঙের পাখিটা দেখ, সবুজ রঙের পাখি, কে জানে কি পাখি। মাছরাঙাই সবুজ রঙের যেহেতু। তো আকাশটা কি সুন্দর লাগছে, কোনো রকম মেঘের কোনো সিন নেই। তো চলো যাই আমরা নিচে। একজন যেহেতু পড়তে এসছে, ওকে যা, পাখিটা উড়েও চলে গেল। তো যাই গিয়ে আগে পড়িয়ে নিই। আর আজকে বিকেলবেলা বসে বসে না, বিকেল না দুপুরবেলা বসে বসে নিজে নিজে এই রকমভাবে নেল পলিশ পরার চেষ্টা করেছি। হোয়াইট কালারের নেল পলিশ কিনেছিলাম, ওটাকে একটা তুলির সাহায্যে আস্তে আস্তে পরার চেষ্টা করেছি। তো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। তো এই হলো ব্যাপার। এই জায়গাটা যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। এইটাই একটুখানি সুন্দর হয়েছে, আর বাকিগুলো বেঁকে চুরে গেছে। তো যাই হোক, নিজে হাতে পড়েছি তো, এই হলো ব্যাপার। তো যাই নিচে গিয়ে আগে পড়িয়ে নিই ওদের। তারপর ওদের পড়িয়ে ওঠার পর ওই যে সকালবেলা বললাম আমার একটা মেকআপ শ্যুট ছিল, হ্যাঁ এটা হলো দুর্গাপুজোর অন্য একটা লুক। এটা আমার অলরেডি শেয়ার করা হয়ে গেছে, তোমরা যদি চাও একবার গিয়ে দেখে আসতে পারো আমার ফেসবুক প্রোফাইল থেকে। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও, ভালো লাগলে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হবে, ভালো থেকো সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।